আজকের আলোচনার 1 নাম্বার গুণ কি? চারিত্রিক পবিত্রতা। চারিত্রিক পবিত্রতা জান্নাত প্রাপ্তির অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। চরিত্র ঠিক থাকা জান্নাতের জন্য সর্বোচ্চ মাধ্যম। ইমানের উচ্চ আসনে আসীন হওয়ার জন্য উন্নত নৈতিক চরিত্র অর্জন করা প্রত্যেকটি মুমিনের জন্য আবশ্যক। আমরা আজকে চারিত্রিক পবিত্রতা নিয়ে যে আমরা দেখতে পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন চরিত্রের সর্বোচ্চ মডেল, সর্বোচ্চ নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন সূরা আল কালামের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রে অধিষ্ঠিত। তাহলে আমরা রাসূলের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট কে দিয়েছেন? স্বয়ং রব্বে কারীম দিয়েছেন, কোরআন দিয়েছেন। আমরা হাদিসে দেখি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিস। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আতাদরুনা, তোমরা কি জানো, মা আকসারা মা ইউদখিলুন নাসাল জান্নাহ, মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? কোন জিনিস, কোন গুণ, কোন আইটেমটা মানুষকে সহজে সবচেয়ে বেশি জান্নাতে যাওয়ার পথ সুগম করে দিবে, সেটা কি তোমরা কি জানো? রাসূল বলতেছে, আতাদরুনা, তোমরা কি জানো, মা আকসারা, কোন জিনিস, মা ইউদখিলুন নাসাল জান্নাহ, মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? তখন তিনি বললেন সেটি হলো তাকওয়াল্লাহ, আল্লাহভীতি, খোদাভীতি, ওয়া হুসনুল খুলক, তারপরে কি? উত্তম চরিত্র। হুসনুল খুলক কি? উত্তম চরিত্র। তাহলে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? যেই দুটি গুণ থাকবে, এক হলো কি? আল্লাহভীতি, খোদাভীতি, আরেকটা হলো উত্তম চরিত্র। হুসনুল খুলক, সৎ চরিত্র আমাদের সবচেয়ে বেশি, আমাদের জীবনের জন্য আমাদের সৎ চরিত্র খুবই জরুরি আমাদের জান্নাতে যাওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, আতাদরুনা, তোমরা কি জানো, মা আকসারা মা ইউদখিলুন নাসান আন্নার, যে মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশি জাহান্নামে পৌঁছাবে? কোন জিনিসটা, কোন চরিত্রটা, কোন গুণটা সবচেয়ে মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করবে, জাহান্নামে প্রবেশ করাবে? রাসূল বললেন সেটা হলো আল আজওয়াফানে আল ফামু ওয়াল ফারজু, দুটি গহ্বর, দুটি জিনিস, সেটা হলো আল ফামু, মুখ, ওয়াল ফারজ, আর হলো লজ্জাস্থান। এই দুইটা মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে পৌঁছাবে। অর্থাৎ মুখের কথা বলছি কি, একজন মানুষ যে সমস্ত ঘটনা ঘটে তার সব কিছু মুখের মাধ্যমেই ঘটে। আপনি মুখ দিয়ে তাকে উস্কিয়ে দেন, মুখ দিয়ে তার সাথে ঝগড়া লাগে। প্রথমে মানুষ কেউ কাউকে প্রথমেই খুন করে না, আগে তার মুখের কথার মাধ্যমে, মুখের আঘাতের মাধ্যমে তার কি করে, যে তার মাঝে একটা জিজ্ঞাসা আসে, রাগ আসে। দেখেন যে একটি কবিতা, কবির কবিতা আছে, জারাহতু সিনানে লাহা ইলতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কথার আঘাতটা কি? দাঁতের আঘাত। কেউ দাঁত দিয়ে কামড়াইয়া একবার গোস্ত উড়ে ফেলছে, এই আঘাত ভুলে যায়, মাইরের আঘাত ভুলে যায়, কিন্তু কথার আঘাতটা তার চিরজীবন থেকে যায়, প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে যায়। এজন্য এক হলো মুখ থেকে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। আজকে আমাদের ঝগড়া হয় কোথায়? ঝগড়া হয় একজনকে একটা কথা মুখ দিয়ে বলেছে, তখন সে খেপে যায়, ওকে মারতে আসে।
সম্পর্ক নষ্ট হয় কি দিয়ে? মুখ দিয়ে। আমরা একজন আরেকজনকে মুখ দিয়ে যখন বলি তখনই কিন্তু এই ফায়ার গুলির চেয়ে কম না। এই মুখ থেকে যখন কথাটা বের হয় তখনই আমাদের মাঝে উশৃঙ্খলতা ধারায়। মুখের কথার মাধ্যমেই বেহায়াপনার প্রতি উদ্বুদ্ধ হয়। এজন্য মুখকে আমাদেরকে নিয়ন্ত্রণ করা লাগবে। 2 নাম্বার হচ্ছে ওয়াল ফারজ, যে দুইটা জিনিস জাহান্নামে পৌঁছায় সেটা হলো চরিত্র, সেটা লজ্জাশীলতা চরিত্র, সেটা হলো গোপন স্থান, লজ্জাস্থান। আমাদেরকে সর্ব অবস্থায়, যারা যুবক বয়সে আমরা পদার্পণ করেছি, আমাদের সবচেয়ে ইমানের পরীক্ষা হচ্ছে আমাদের নিজের চরিত্রকে হেফাজত করা, সর্বোচ্চ হেফাজত করা। আমরা যদি আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, মুখকে যদি আমরা হেফাজত করতে পারি, তাহলেই আমাদের জন্যই সবচেয়ে বড় নিয়ামত জান্নাত রয়েছে, অপেক্ষা করছে। শুধুমাত্র আমাদের সেই জান্নাতের সুঘ্রাণ আমরা পাইতে থাকবো শুধু নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে।